ইসরায়েলি সেনাবাহিনী সোমবার দাবি করেছে যে তারা গাজায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের একজন ফিল্ড কমান্ডারকে হত্যা করেছে। একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি বিমান মোহাম্মদ সালাকে হত্যা করেছে, যিনি হামাসের অস্ত্র তৈরির সদর দপ্তরের প্রকল্প এবং উন্নয়নের কাজ করতেন। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে সালাহ হামাসের জন্য কৌশলগত অস্ত্র তৈরির একটি প্রকল্পে অংশ ছিলেন এবং তিনি বেশ কয়েকটি হামাস স্কোয়াডের নেতৃত্ব দিয়েছিলেন যারা অস্ত্র তৈরিতে কাজ করেছিল। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত হামাস ইসরায়েলি সেনাবাহিনীর এই বিবৃতি নিয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে সেনাবাহিনী বলছে যে তাদের সৈন্যরা রাফা এলাকায় গোয়েন্দা ভিত্তিক লক্ষ্যবস্তু অভিযান চালিয়ে যাচ্ছে। এলাকায় লক্ষ্যবস্তু অভিযানের সময় সৈন্যরা প্রচুর পরিমাণ অস্ত্র খুঁজে পেয়েছে। একই সাথে সেনাবাহিনী উল্লেখ করেছে যে তার মধ্যে গাজায় তাদের অপারেশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সৈন্যরা বেশ কয়েকজন যোদ্ধাকে চিহ্নিত করেছে যারা ওই এলাকায় কাজ করছিল এবং ড্রোন হামলায় তাদের নির্মূল করেছে। ৮ মাসের চলমান এ যুদ্ধে দখলদারদের হামলায় গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে এ পর্যন্ত ৩৭,৫০০ জন নিহত হয়েছে এবং ৮৬,০০০-এরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। যদিও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ রয়েছে, যার সর্বশেষ রায়ের অবিলম্বে দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে তার হামলা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। হাসান, প্রহর টেলিভিশন।